আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে আপনাদের আহ্বান করেছি। আমাদের বাঁকুড়া জেলার যে কমিটি ছিল, যে সাংগঠনিক কমিটি ছিল, সেই কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সারা বাংলার সাথে বাঁকুড়া জেলার কমিটিও ডিজলভ, সমস্ত ধরনের কমিটি ডিজলভ করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে আমাদের প্রায় দু তিন মাস হলো কোনো কমিটি ছিল না। আমাদের 13 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আহ্বান করেছিলেন যে বর্তমানে আমাদের কর্মীদের উপর এবং বিভিন্ন ধরনের নেতৃত্বের উপর কিভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদের জেল হাজতে রয়েছে। আমরা তো প্রতিদিন দেখছি যে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে বা তার আগেই আমরা বিভিন্ন মারফত খবর পাচ্ছি যে আজকে এই ব্লকের অমুক নেতা অ্যারেস্ট হচ্ছে, কালকে অমুক কর্মী অ্যারেস্ট হচ্ছে। ফেসবুকে একটা পোস্টে কমেন্ট করার জন্য আমাদের ছাত্রদের ছেলেকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। সেটা আপনাদেরকে নতুন করে বলার কিছু না, আপনারাই খবরটা করেন। তো এইগুলো ঘটনাগুলো ঘটছে এবং এটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, যেটা বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল ভয় আউট ভরসা ইন। আমরা প্র্যাকটিক্যালি কি দেখছি যে ভয় ডবল ইন, ভরসা ডবল আউট। এই একটা সরকার আমাদের পেয়েছি। শুধু আমাদের দলের কর্মীদের, বিশেষ করে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী এবং নেতৃত্ব আছে, বেছে বেছে তাদের উপরই অত্যাচার হচ্ছে। কোনো পলিটিক্যাল পার্টির উপর অত্যাচার হচ্ছে না, বা কিছু বেনজল আমাদের দল থেকে বেরিয়ে যারা বিজেপি স্পন্সর্ড পার্টি করছে তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না। তা আমরা এটা মোকাবিলা করে নেব। আমরা জানি আমাদের 2-4টে নেতৃত্ব বাঁকুড়া জেলা থেকেও গেছে, কিন্তু আমরা সেটা পরোয়া করি না। আমরা তৃণমূল কংগ্রেস একদম একনিষ্ঠ আছি এবং আমরা একভাবে যৌথভাবে লড়াই করব। কিন্তু লড়াই করার জন্য একটা কাঠামো দরকার। সেই কাঠামোটা তিনি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা আমাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দুটো কমিটি তৈরি করে দেওয়া হয়েছে।